আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। 16ই ডিসেম্বর আমাদের বাংলাদেশের মহান জাতীয় বিজয় দিবস। আমরা তো সকলেই চাই বিজয় দিবসের দিন এরকম সুন্দর একটি বিজয় দিবসের পোস্টার ডিজাইন করে আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে। তো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ দেখিয়ে দিব আপনি কিভাবে এরকম সুন্দর একটি বিজয় দিবসের পোস্টার ডিজাইন করতে পারেন। তো আজকের এই ডিজাইনটি করব আমরা Pixellab অ্যাপ্লিকেশন দিয়ে। তো আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে Pixellab অ্যাপটিকে ইনস্টল করে নেবেন। সেকেন্ড আমাদের প্রয়োজন হবে একটি Pixellab এর PLP ফাইল। তো সেই PLP ফাইলটা ডাউনলোড করার জন্য আমাদেরকে 6 ডিজিটের একটি পাসওয়ার্ড প্রয়োজন হবে। তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। তো আমি এইখানে শো করে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ডের ফার্স্ট সংখ্যা। তো আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখে আরও 5টি সংখ্যা কালেক্ট করে নিতে হবে। তো আমি এইখানে সবগুলো সংখ্যা এই বক্সের মধ্যে শো করে দিব। আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করে এখান থেকে কানেক্ট করে নেবেন। তো এখন এডিটিংটি শুরু করে দিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন দেখে নেওয়া যাক। সো বন্ধুরা, চলে আসছে আমাদের মোবাইলের স্ক্রিনে। তো এখন ফার্স্টে আমাদের Pixellab অ্যাপটি ইনস্টল করে নিতে হবে। তো আমি আশা করছি আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে অ্যাপটিকে ইনস্টল করে নিয়েছেন। এখন আমাদের Pixellab এর PLP ফাইলটা ডাউনলোড করে নিতে হবে। তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে 16 ডিসেম্বর PLP ফাইল। তো ওই লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে। তো এখানে আমাদের বেসিক্যালি পাসওয়ার্ড দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নিচে পাসওয়ার্ড দিন। তো আমাদের এইখানে পাসওয়ার্ড দিতে হবে। তো আগে ভিডিওটা সম্পূর্ণ দেখে অবশ্যই পাসওয়ার্ডটি কালেক্ট করে নেবেন। আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে চলে আসছে আমাদের গুগল ড্রাইভের লিঙ্ক। তো আমরা এখান থেকে গুগল ড্রাইভের লিঙ্কে ক্লিক করে দিব। তো আমার মোবাইল 2টা জিমেল আছে, এখানে 2টা জিমেল শো করতেছে। তো আপনার একটা জিমেল থেকে শো না করতে পারে। আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু PLP ফাইলটা ওপেন হয়ে গেছে। এখানে চলে আসছে 16 ডিসেম্বর বিজয় দিবস। আমরা এখান থেকে উপর থেকে থ্রি ডটে ক্লিক করে দিব। আমরা এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে দিব। তাহলে কিন্তু ইজিলি আমাদের ফাইল ম্যানেজারে সেভ হয়ে যাবে। আর যদি আপনারা কোনো সমস্যা ফেস করেন অবশ্যই আমার ফেসবুকে নক করতে পারেন। এখন আমি Pixellab অ্যাপটি ওপেন করে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে Pixellab এর প্রিমিয়াম ভার্সন। তো আপনারা যদি এটা ব্যবহার করতে চান তো আমার টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখন এখানে আমাদের PLP ফাইলটা ইম্পোর্ট করতে হবে। তো এই জন্য আমরা এই কর্নার থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করে দিব। এখানে চলে আসছে ওপেন PLP ফাইল নামে একটা অপশন। আমরা এখান থেকে ওপেন PLP-তে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের ফাইল ম্যানেজারটা ওপেন হয়ে গেছে। তো এখন আমাদের যেহেতু ডাউনলোড করেছি অবশ্যই ডাউনলোড ফোল্ডারের মধ্যে চলে যাবে। ডাউনলোড ফোল্ডারে চলে আসতেছি। দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে 16 ডিসেম্বর বিজয় দিবস। আমরা এটা পরে ক্লিক করে দিব। তো এখানে দুটো অপশন শো করতেছে, ওপেন অনলি এবং ওপেন অ্যান্ড অ্যাড। আমরা এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু PLP ফাইলটা শো হয়ে গেছে, অর্থাৎ আমাদের পোস্টার ডিজাইনটা এখানে শো হয়ে গেছে। তো এখানে কিন্তু সবগুলো এলিমেন্ট আলাদা আলাদা আছে। আপনি সবগুলো এখানে অ্যাডজাস্ট করতে পারেন, আপনার মন মতো এডিট করতে পারেন। দেখিয়ে দিচ্ছি। আমরা এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলো আলাদা আলাদা আছে। আপনি আপনার মন মতো এটা কাস্টমাইজ করতে পারেন, কোনো সমস্যা না। আমি দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্টে আমার যে ফটোটা আছে এটা তো আপনারা চেঞ্জ করে নেবেন। তো আমার যে ফটোটা আছে এখান থেকে আমরা এই ফটোটা ডিলিট করে দিব, রাইট। তো এখন আমাদের এখানে ফটো অ্যাড করতে হবে। তো তেমন কোনো কাজ নাই, শুধু নামটা চেঞ্জ করতে হবে এবং ফটোটা অ্যাড করতে হবে। তো তাছাড়া অন্য কোনো কাজ নাই। চাইলে আপনি অন্য কিছু চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নাই। এখন আমরা যে ফটোটা আমরা এখানে ইম্পোর্ট করব সেই ফটোর ব্যাকগ্রাউন্ডটা আমাদের রিমুভ করে দিতে হবে। তো রিমুভ করার জন্য আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো এই জন্য আমরা চলে আসতেছি গুগল ব্রাউজারের মধ্যে। এখানে আমরা সার্চ করে দিব remove.bg। তো এরপর আমাদের এরকম একটা ইন্টারফেস নিয়ে চলে আসবে। তো আমরা এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করে দিচ্ছি। এখন আমরা যেই ফটোটার আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাচ্ছি সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দিব, ডাউন অপশনে ক্লিক করে দিব। তারপর এখানে কিছু সময় লোডিং হয়ে আমাদের এটা অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। আমরা এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে দিব, ইজিলি ডাউনলোড হয়ে যাবে। এখন আমরা আবারও Pixellab এর মধ্যে চলে আসতেছি। আর হ্যাঁ, অনেকের হয়তো Pixellab এর PLP ফাইলটা ইম্পোর্ট করতে সমস্যা হতে পারে। তো আপনারা অবশ্যই Pixellab এর প্রিমিয়াম ভার্সনটা ব্যবহার করবেন, তাহলে আপনারা অনেক বেটার পারফরমেন্স পাবেন এবং এডিট করতে কোনো সমস্যা হবে না। এখন আমরা ফটোটা অ্যাড করার জন্য এই যে অপশনটা আছে, আমরা এখান থেকে এই যে মাঝখানের অপশনটা আছে আমরা এখানে ক্লিক করে দিব। তো আমরা এখান থেকে ইম্পোর্টে ক্লিক করে দিব। তো এই মাত্র যে ফটোটা আমরা সেভ করলাম সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তো আমরা এখানে ডান অপশনে ক্লিক করে দিব। তো এখন ফটোটা আমরা বড় করে নিচ্ছি আমাদের যতটুকু ভালো লাগে। তো আমি এই বরাবর করে নিলাম। আপনি চাইলে এই ফটোর কালারটা এখানে অ্যাডজাস্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে আছে আমাদের কালার ফিল্টার, আমরা এখান থেকে কালারটা আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি। টিক মার্ক করে নিচ্ছি। এখন আমাদের এই ফটোটা আমাদের যে বর্ডার আছে নিচের, এই বর্ডারের নিচে নিয়ে যেতে হবে, রাইট।
তো এই জন্য আমরা এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে দিব। তো এই দেখতে পাচ্ছেন এই যে আমাদের ফটোর লেয়ারটা আছে, তো এই লেয়ারের কর্নারে কিছু ফটো আছে, আমাদের এখানে ধরতে হবে। এখানে ধরে আমাদের এটা নিচে চলে আসতে হবে। আমরা এই বরাবর এনে ছেড়ে দিব। এই যে আমাদের বর্ডারটা আছে, বর্ডার নিচে ছেড়ে দিব, তাহলে এটা আমাদের বর্ডার নিচে চলে যাবে। তো বন্ধুরা আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি। তো অনেকে হয়তো এডিট করতে তেমন পারে না, তো আমার ভিডিও দেখে অনেকে শিখে, এবং যারা অলরেডি এডিটগুলো পারেন এটা কষ্ট করে দেখবেন। তো এখন আমরা ফটোটা অ্যাডজাস্ট করে নিতে পারি। তো আমি এই বরাবর করে দিচ্ছি। তো এখন আমরা আবার লেয়ার অপশনে ক্লিক করে দিব। এখন এই ফটোর লেয়ারটা আমরা লক করে দিব, তাহলে এটা আমাদের আর নড়বে না। আমরা এখান থেকে লক করে দিচ্ছি। তো এখন আমাদের কি করতে হবে, আমাদের যে নামটা আছে SM আরিয়ান মাহমুদ, সেটা চেঞ্জ করে নিতে হবে, এবং উপরে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। তো এটা তো সব জায়গায় লেখা আবশ্যক। তো আপনি যদি অন্য ধর্ম হয়ে থাকেন তো এটা আপনি চেঞ্জ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি নামটা চেঞ্জ করে দেখাচ্ছি। আমাদের নামটা আছে SM আরিয়ান মাহমুদ। এখন আমরা লেয়ার অপশনে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে SM আরিয়ান মাহমুদ। আমরা এই লকটা উঠিয়ে দিচ্ছি। তো এই লকের কর্নারে দেখতে পাচ্ছেন কলমের আইকন দেওয়া আছে, আমরা এখান থেকে কলমের আইকনে ক্লিক করে দিব। তো আবার একটা কলমের আইকন চলে আসছে, আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। তো এখন আমরা নামটা চেঞ্জ করে নিচ্ছি। তো আমি SM রাখতেছি। তো আমার লিগাল যে নামটা আছে মাহমুদুল হাসান, সেটা দিয়ে দিচ্ছি আমি। তো আমি SM মাহমুদ হাসান দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন ইজিলি কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে, আমাদের নামটা পরিবর্তন হয়ে গেছে। আগে ছিল আরিয়ান মাহমুদ, এখন আমাদের SM মাহমুদ হাসান হয়ে গেছে। তো এর নিচে ছোটো করে লেখা আছে সামান্য ইউটিউবার। তো বন্ধুরা এটা বেসিক্যালি লেখা হয়েছে যারা কিনা রাজনীতি করে বা বিভিন্ন সেক্টরে যারা পদে আছে তাদের কিন্তু এই পদটা এখানে লেখা লাগে। তো তারা এটা চেঞ্জ করে নিতে পারেন। তো এখানে যে পদটা দেওয়া আছে, তো এটা আপনারা চেঞ্জ করে নিতে পারেন ইজিলি, কোনো সমস্যা নেই। সো বন্ধুরা এই তো এখন আমরা এটা সেভ করে নিব। তো আমরা এখান থেকে এই শেয়ার আইকনে ক্লিক করে দিব। তো এখান থেকে ডিফল্টে আমরা ক্লিক করে দিব। এখান থেকে আমরা আলটাতে সিলেক্ট করে দিব। আমরা এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিব, তাহলে ইজিলি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো বন্ধুরা দেখতে পারলে আমরা খুবই সহজে অসাধারণ একটি 16 ডিসেম্বর বিজয় দিবসের পোস্টার ডিজাইন করে ফেললাম। সবার কাছে কেমন লেগেছে সেটা তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আমি কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।